তেল পেঁয়াজ ছাড়াও যে এত মজার সবজি রান্না করা যায়, এই রেসিপিটি যদি বাসাতে একবার ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না। আমার শাশুড়ির কাছ থেকে শেখা এই রেসিপিটি আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। এই রেসিপির ভিতরে আমি কোনো রকমের তেল বা পেঁয়াজ ব্যবহার করব না। আশা করি আপনাদের কাছে আজকের এই রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো এখানে আমি শীতের সবজি সিম নিয়েছি, আর সিমটা চেষ্টা করবেন বিচিওয়ালা একটু সিম নিতে, তাতে করে এটা খেতে ভালো লাগে। সিমগুলো ধুয়ে মাঝখান থেকে একটা ভাগ করে নিয়েছে, আর পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি। এখানে আমি একটা আলু দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, হাফ চা চামচ থেকে সামান্য বেশি হলুদের গুঁড়া, আর হাফ চা চামচ থেকেও কম দিয়েছি লাল মরিচের গুঁড়া, যেহেতু পরবর্তীতে আমি কাঁচামরিচ ব্যবহার করব। এবারে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। খুব বেশি পানি দেওয়া যাবে না, পানির পরিমাণটা একটু কমই দিতে হবে, যাতে সিম আলু সিদ্ধ হওয়ার সাথে সাথে পানিটাও টেনে যায়। তো বলক আসার পরে আমি চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি, দেন আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটা পুরোপুরি সিদ্ধ করে নিব। এ ধরনের সবজি মাটির হাঁড়িতে রান্না করলে বেশ মজা লাগে। তো এই তো এটা সিদ্ধ হয়ে গিয়েছে, এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। আর পানিটা দেখেন অনেকখানি টেনে এসেছে, আর আলু সিমও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। পানিটা যখন এরকম টেনে টেনে এসেছে, এ পর্যায়ে এখানে আমি বেশ কিছুটা দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এটা আমার ফ্রোজেন করা ছিল, তবে আপনারা চেষ্টা করবেন ফ্রেশ টমেটো দিতে। এই রেসিপিতে ফ্রেশ টমেটোটা দিলে খেতে ভালো লাগে। এবারে 1.5 চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা, আরও কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে দিয়ে দিয়েছি। এই রেসিপির ভিতরে আমি কোনো রকমের তেল বা পেঁয়াজ ব্যবহার করব না, তারপরেও খেতে কিন্তু এটা ভীষণ মজার হয়ে থাকে। তো নাড়তে নাড়তে এক পর্যায়ে এর পানিটা যখন এরকম টেনে আসবে, চুলার আঁচটা কমিয়ে দিয়ে ধীরে ধীরে এর গায়ের পানি সম্পূর্ণ টানিয়ে নিতে হবে। আমার শাশুড়ির কাছ থেকে এই রেসিপিটি আমার শেখা। আমার বিয়ের পরে যখন আমার শাশুড়িকে দেখতাম এটা রান্না করতে, আমাকে যদি চুলার ধারে বসিয়ে দিয়ে কোনো কাজে উনি যাইতো, আমি এক ফাঁকে টুপ করে কিছুটা তেল দিয়ে দিতাম, কারণ তেল ছাড়া তরকারি তখন আমি খেতে পারতাম না। তবে এখন এমন হয়েছে যে এই তরকারিটা আমি তেল ছাড়াই রান্না করি, আর আমার কাছে খেতে খুবই ভালো লাগে। তো সব শেষে এবারে আমি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা একদম সব শেষে দিতে হবে। ধনিয়া পাতা দেওয়ার পরে খুব বেশি রান্না করব না, জাস্ট ধনিয়া পাতা মেশাতে যতক্ষণ সময় লাগে এতটুক সময় চুলার উপর রেখে এটা নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। সকালবেলার নাস্তায় রুটি পরোটা অথবা চাপটি বা গরম ভাতের সাথে এই সবজিটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। যাদের অভ্যাস নেই তাদের কাছে প্রথম হয়তো একটু খারাপ লাগতে পারে, তবে কয়েকদিন খেলে এই সবজিটা খেতে খুবই ভালো লাগে। একবার রান্না করলে তারপর আর মনেই চাইবে না যে তেল দিয়ে এটা রান্না করি। এই তো রান্না করা হয়ে গিয়েছে, এবারে চুলাটা বন্ধ করে দিয়েছি। তো আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন, যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।